এই বাটপার, এক ওয়াক্ত নামাজ যারা পড়ো না, তোমার বন্ধু যে তোমারে নারী দেখায়, নর্তকী দেখায়, ছবি দেখায়, উলঙ্গ দৃশ্য দেখায়, তোর বন্ধুর মুখ দিয়া গালি ছাড়া কথা বাইর না। তোর বন্ধু ও তো শয়তান বেটা, ওইটা ইবলিস, এটা ইবলিস, এটা শয়তান বেটা, এটা শয়তান, এটা জানোয়ার বেটা। হারাম ছবি আর নারী দেখে অভ্যস্ত, একটা সাজদা নাই যার কপালে আজকের সারাদিন একটা সাজদা নাই, ও তো কোনো মানুষের বাচ্চা না বেটা। আরে তুই কোনো মুসলমানের বাচ্চা না, আমি বললাম তুই কোনো মুসলমানের বাচ্চা না, নাফরমান। তোর জীবন আর জানোয়ারের জীবনে কোনো পার্থক্য নাই। ওই জানোয়ারও বুঝছে জীবন মানে খানা, ঘুম, পেশাব পায়খানা করা, যৌন চাহিদা পূরণ। তুই জানোয়ারও এটাই বুঝছ, খানা, ঘুম আর পেশাব পায়খানা আর উলঙ্গ ছবি আর নর্তকী, রাতভর দিনভর অস্থির দৃশ্য দেখে নিজের লজ্জাস্থানের চাহিদা পূরণ, এটুকু তো জানোয়ারেরও পূরণ হয় না। এটা তো কুত্তার আখলাক, কুত্তার, শুকরের আখলাক, জানোয়ারের আখলাক। ইমানদার তো সে, মুসলমান তো সে যে তার মালিককে সেজদা করে। মুসলমান তো তাকে বলেছে তার রবের গোলামি করে। রবের সাথে যার বাঁধন ছুটে যায়, আল্লাহর সাথে যার সুতা ছিঁড়ে যায়, তার আর কোনো পরিচয় থাকে না। কসম খোদার, কতক্ষণ শুনবেন আপনি? আল্লাহর সাথে যার বাঁধন ছুটে যায়, রবের সাথে যার সুতা ছিঁড়ে যায়, ও ইনসান না, ও মানুষ না। বানানেওয়ালা যে চিনে না, সৃষ্টিকর্তা যে চিনে না, পালনকর্তা যে চিনে না, রিজিকদাতা যে চিনে না, সে মানুষ না, সে জানোয়ার, আস্তা জানোয়ার। এটা শতভাগ জানোয়ার। এটা এই জন্য বাপ আপনাদেরকে বলি, এই বাপেরা, আপনাদের যাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না, পর্দা করে না, নারী ছবি দেখে, ইংরেজি পড়লে শিক্ষিত হয় না, রব চিনলে শিক্ষিত হয়। যে কপাল গোলামি করতে জানে না সেটা কোনো মানুষ হয় নাই। এটা উপার্জনকারী ইকোনমিক্যাল অ্যানিমেল, এমন একটি প্রাণী যেই প্রাণী অর্থ উপার্জন করতে জানে কিন্তু মানুষ হইতে জানে না। আমনের ফুটিয়া কামাইতে আরে, মানুষ হইতে আরে না। বিল্ডিং করতে পারবেন আপনি? বিল্ডিং গরু ছাগলের লাগিও বানানো হয়, গরুর খামারও বিল্ডিং এ, আসমুনকার খামারও আছে বিল্ডিং এ। হ্যাঁ, প্রাইভেট কার কিনতেন, প্রাইভেট কারে ছাগল ওটানে, অনেক প্রাইভেট কার দিয়ে উন্দুরের ওষুধও বেছে। এসি লাগাইতেন পারবেন। ইউরোপ আমেরিকার মধ্যে শুকরের খামারে, কুকুর পালার খামারে সেন্ট্রাল এসি লাগায় পুরাটাত। আমার অস্ট্রেলিয়ার পরিচিত, আমার বন্ধু আছে, পরিচিত মানুষ অস্ট্রেলিয়া থাকে, উনি বলছে অস্ট্রেলিয়া। আমি বলছি কি করেন? কাজে আমি অস্ট্রেলিয়াতে সেখানে হেলিকপ্টার দিয়ে সার দিই। সত্যি, বিশ্বাস করে, হেলিকপ্টার দিয়ে খেতে সার দেয়। মানে কোম্পানির এত হাজার প্রজেক্ট, একর প্রজেক্ট, এটা কোনো এমনি সার দেওয়া যায় না, এটা হেলিকপ্টার দিয়ে দিতে হয়। তাহলে কাফের বেঈমান তো হেলিকপ্টার দিয়ে সার দেয়, মানে আমরা ওই পর্যন্ত যাবো কোন দিন? আমরা বাংলাদেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন বছর? এইবারে নির্বাচনের পরে। বান্দার সাথে বসলে কিছু না কিছু সুবাস, সুগন্ধ, আখিরাতের ফিকির মিলবেই মিলবেই মিল। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সঙ্গী বানাবো কাকে? বন্ধুত্ব করব কার সাথে? কার সাথে সঙ্গী, কাকে সঙ্গী বানাবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন জিনিস যার মধ্যে আছে। মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতু, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে নিজের জ্ঞান বাড়ে। ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে আখিরাত মনে পড়ে, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যার কথা শুনলে কোরআন সুন্নাহর জ্ঞান বাড়ে।
যার আমল দেখলে আখিরাত মনে পড়ে, নবী বলেন তাকেই সঙ্গী বানাও। সঙ্গী বানাও। সঙ্গী একটি গুরুত্বপূর্ণ জিনিস। মানুষের জীবন গঠন বা বরবাদ, এক্ষেত্রে সঙ্গী, বন্ধুত্ব, সম্পর্ক, সাহচর্য, সান্নিধ্য, যার সাথে উঠা বসা করে, তার প্রভাব মারাত্মক। মৌলানা সাহেব ওইখানে বাইরে যারা কথা বলতেছে অগরে ওখান থেকে সরাই দেন। মৌলানা ওই করে বলেন, বুঝাই, ওরা ওখান থেকে দূরে গিয়ে কথা বলতে বলেন, বলেন বুঝায়। তাহলে আমার দিকে তাকায়। সঙ্গী গুরুত্বপূর্ণ। এই তোমরা যারা কিশোর যুবক ছেলে আছো বাবা, তোমরাও বুঝতে পাই, যদি বিবেক থাকে, এই পৃথিবীর অগণিত কিশোর যুবক ছেলের জীবনের অসভ্যতার মূল কারণ হলো অসৎ সঙ্গী। কেউ তোমার ছোট্টবেলার থেকে প্রথম নিজে নিজে নারী, ছবি, বিড়ি, সিগারেট, মদ, জুয়া, অসভ্যতা, গালিগালাজ শিখে জন্ম নেয় না, বরং কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি আল্লাহ যখন তোমাদেরকে, আমি মায়ের বুট বাদাম খাই, কে বুট, বুটও খাওয়া যেত না, না কোনো সংবং চলত না। সাবধান, ফাইজলামি করা যাবে না। আমার কথা স্পষ্ট, আমি শক্ত মানুষ। তাইলে আল্লাহ তাআলা বলেন, মায়ের পেট থেকে আমি আল্লাহ তোমাদেরকে বের করে আনলাম এমন অবস্থায়, লা তা'লামুনা শাইআন, তোমরা কিছুই জানতে না। তখন তোমরা কিছুই জানতা না, তোমাদের এই মেধায়, স্মৃতিতে, ব্রেনে কিছুই ছিল না। এরপরে প্রথম সেকেন্ড থেকে আমি আল্লাহ ধীরে ধীরে জীবন চলার সব কিছু আমি শিখাইছি। কোনো বাচ্চা কখনোই জানতো না দাঁতবিহীন শুধু এই মাড়ি দিয়ে মায়ের বুকের স্তনে চেপে ধরতে হবে আর এরপরে মায়ের বুক থেকে দুধ আসবে, এটা বাচ্চা জানতো। এটা তার রব তাকে নিজ হাতে শিখাইছে। ইতিপূর্বে মায়ের পেটে যখন এই বাচ্চা তার খাবারের চাহিদা পূরণ করছে, তখন মায়ের নাফাক রক্ত তো নাভির সাথে একটা আলাদা পাইপের মতো সিস্টেম করে আল্লাহ তার খাবারের চাহিদা পূরণ করছে। তাহলে যদি সে দেখাও থাকে কিছু, তো ওইটা না দেখছে, এটা তো দেখেন, এটাও তো দেখেন। সে তো মায়ের পেট থেকে ওইটা শিখে আসে না, কিছুই শিখে না, কিছুই জানে। আমরা কিতাবে পড়ছি, একজন বড় বুজুর্গ ছিলেন সাহাল ইবনে আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলতেন যে, হে আল্লাহর বান্দা শোনো, জবান তোমার জিহ্বা, তোমার এই জবান, তোমার এই মুখ আল্লাহর কাছে এতটা দামি, এটা দিয়ে আল্লাহ তাআলা তোমার কাছে ইবাদত চায়, জিকির চায়, আল্লাহর নাম শুনতে চায়, পবিত্র কথা শুনতে চায়। এই জন্য আল্লাহ তোমারে যখন মায়ের পেটে রাখছিল, তখন তোমার খাবারের চাহিদা পূরণ করছিল নাপাক মায়ের রক্ত দিয়ে, কিন্তু ওইটা যেহেতু নাপাক রক্ত, এই জন্য তখন সেটা মুখ দিয়া দেয় নাই, নাভির সাথে আলাদা পাইপ দিয়া ভিতরে পৌঁছাইছে। তখনও তোমার জিহ্বাকে আল্লাহ তাআলা হেফাজত করছে নাপাক থেকে। আর যেদিন মায়ের পেট থেকে বের করছে, মায়ের বুকের দুধ পবিত্র, এই জন্য আজ পবিত্র জিহ্বা কাজে লাগাই দিছে। যেন আল্লাহ চাইছে, বান্দা, যেই জিহ্বা, যেই জবান আমি মায়ের পেটে থাকতো হেফাজত করছি, পবিত্র রাখছি, তুমি সেটা গালি দিয়ে, মন্দ কথা বলে, দুর্গন্ধযুক্ত কিছু মদ, বিড়ি, সিগারেট, নেশা, হারাম কথা, অশ্লীল কথা দিয়ে এই জিহ্বা নাপাক করো না, দুর্গন্ধ করো না। এই জন্য কোন সুস্থ সবল বিবেকবান মুসলমান বিড়ি খাইতে পারে না। শতভাগ ফালতু লোকের কাজে, সোজা কথা। যতগুলো বুড়া মানুষ বিড়ি সিগারেট খায়, এগুলো ফালতু মানুষ।
আমি বললাম এখন এখন বললাম প্রতিবাদ কর, আমনে নয়তো এখন দাঁড়াইয়া প্রতিবাদ কর, কইরা আপনি যুক্তি দেন না ইয়ে কোন যে না বিড়ি সিগারেট খাওয়া ভদ্র উত্তম পবিত্র মানুষের চিহ্ন, এটা দলিল আপনি দেন, আমিও আমারটার দলিল দেব, তাহলে তো বিচার হইব। কি আমি কি এত মানুষের সামনে থেকে তো আর আমি দৌড় দিয়ে জেগে যেতাম না, এখন বিচার হইব 10 জনের বিচারে যেটা হয়, এখন এখন মেল হইব, আজকে মেল হইব এই মাঠে খোলা জায়গায়, অল মাইকিং হইব, যাই বিচার হুজুরের বাইন্দালাইছি হুজুর, ফালতু মানুষ যে তার জিব্বার কদর বোঝে না। এটা কথার প্রসঙ্গে বল, আশ্চর্য কথা হলো ভাইয়া, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে বান্দা তোমার জিব্বার কথা, জিব্বার আওয়াজ, জিব্বার উচ্চারণ প্রত্যেক মানুষের 2 বার লেখা হয়। একবার ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতারা যাবতীয় কিছু লেখে আমল নামায়, এটার মধ্যে লেখা হয়। আরেকবার খোদার কসম আল্লাহ বলে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আমার বান্দা তোমার শুধু জিহ্বা দিয়া জবান দিয়া যা বের হয় কথা শব্দ উচ্চারণ আওয়াজ, আমার আরেকজন পৃথক ফেরেশতা শুধু ওই কথা শব্দ উচ্চারণ আলাদা লিখতেছে। এজন্য হাসরের ময়দানে আমরা প্রত্যেকে আমাদের জবানের কথার হিসাব 2 জায়গায় দেখব, এক পুরা আমল নামার মধ্যেও দেখব, আরেক পৃথক আরেকটা ফাইলে আমরা আমাদের শুধু আমাদের জবানের কথার হিসাব দেব। এই জবান বড় দামি, জবান বড় দামি, জবান বড় দামি। ওই জবান বদনসিব, সে জবান 24 ঘন্টা পার হওয়ার পরেও তার মুখ দিয়ে তার রবের নাম একবারও বের হলো। বেটা তোর কোনো জিব্বাই নাই, বেটা তুই বোবা, বেটা বোবা, আরে নাফরমান তুমি বোবা। জিব্বা ছাড়াও দুনিয়া ভোগ করা যায়। বোবা মানুষ এই পৃথিবীতে বাস্তবিক অর্থে যারা বোবা, ওরাও খায় ঘুমায় পেশাব পায়খানা করে, বোবাও বিয়া করে, বোবারও বাচ্চা হয়, বোবার বাই তো বিল্ডিং আছে। তাইলে দুনিয়া তো বোবাও ভোগ করে। তাহলে আল্লাহ আমাকে আপনাকে জিব্বা দিলেন কেন? কথা বলার যোগ্যতা কেন দিলেন? যে জিব্বা আল্লাহর কালাম পড়তে পারে না, আল্লাহর নাম নিতে পারে না, কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারে না, এই জিব্বার দরকার কি ছিল? এই জিব্বা কথা বলার দরকার কি ছিল বাবা বলে? জিব্বা বড় দামি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন অসংখ্য অগণিত মানুষকে তাদের মাথা এই চেহারাটা, এই চেহারাকে মাটির সাথে ঘষাইয়া হাসরের মাঠে, মানে নাক কপাল জিব্বা ঠোঁট চেহারা ঘষাইয়া মাটির সাথে হেঁচড়াইয়া 2 পা উপরের দিকে উঠাইয়া তাদেরকে জাহান্নামে ফেলা হবে। ওয়াহাল ইয়াকুব্বুন নারা আলা মানাখিরিহিম, নবীজি বলছে কেন? ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, কারণ একটাই পাপ, তাদের গুনাহ জিব্বার, জিব্বার গুনাহ, জিব্বার গালি, জিব্বার এই হারাম দুর্গন্ধ এই জবানের। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, ওনাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা ইসলামের যাবতীয় বিধিবিধান বলছেন। বলতে 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 নবীজি বলছেন যে অনেকক্ষণ বলে বলছেন মুআজ যে গোটা ইসলাম পালন করা সহজ হবে তোমার জন্য একটি বিষয় আমল করলে, আমি কি সেটা তোমাকে বলবো? নবীজি উনাকে জিজ্ঞেস করলেন আলা উখবিরুকা মিমালাকি যালিকা কুল্লি, ইসলামের যাবতীয় আমল তুমি একসাথে করতে পারবা সুন্দরভাবে,
এমন একটা জিনিস আছে, সেটা কি আমি তোমাকে বলবো? তিনি বললেন, বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি তখন তার জিব্বা মোবারক টান দিয়া ধরে এই জিব্বায় হাত দিয়ে বলছে, কুফা লিসানাক, তুমি শুধু তোমার জিব্বার হেফাজত করো। এক কথা বলছে, কিসের হেফাজত? জবানের হেফাজত, জিব্বা হেফাজত। হ্যাঁ, সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই দুইটা পাপ, হুমাযা লুমাযা, এটা দুইটা পাপের নাম। যে মানুষের সামনে নিন্দা করে এবং যে মানুষের পশ্চাতে নিন্দা করে। সামনে পাইলেও তারে নিন্দা করে, পশ্চাতে আড়ালেও গীবত শিকায়েতের মাধ্যমে নিন্দা করে। আল্লাহ বলে তার জন্য জাহান্নাম। এই দুইটাই জিহ্বার কাজ, জিহ্বার না। আল্লাহ বলেন, ওরে আমি এমন শাস্তি দেব, তাকে প্রথম জাহান্নামের খুঁটির সাথে বান দিয়া আমি আল্লাহ তার আগুন জ্বালায় দেব। নারুল্লাহিল মুকাদা, আমার হাতে লাগাই দেব। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, সে আগুন তার প্রথম সেকেন্ডে সারা দেহ এবং তার কলজাটা শুদ্ধা একই মুহূর্তে জ্বালায়া ফেলবে। দুনিয়ার আগুন এমন না। জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের পার্থক্য এটা। দুনিয়ার আগুন এক সাইডে দিয়া লাগে, মনে করেন হাতে আগুন লাগলে হতে পারে চেষ্টা করে কোনোভাবে যদি নিবানো যায়, তো এই সাইড পুড়ে গেলেও বাকিটা বাচ্চা যায়, পাও পুড়ে গেলে বাকিটা বাচ্চা গেছে, নিভায়ে ফেলছে। কিন্তু আল্লাহ বলছে, বান্দা, জাহান্নামের আগুন প্রথম সেকেন্ডে সারা দেহ যখন পুড়বে, কলিজা সহ একই মিনিটে একই সেকেন্ডে পুড়ে যাবে ধীরে ধীরে। এটার অর্থ হইল এটা, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ আমাকে হেফাজত করে। এজন্য প্রিয় ভাই, প্রিয় বাপ, নওজোয়ান সাথী, ওয়াজ মাহফিলের মাকসাদ যেন তামাশা না হয়, বরং যতভাবে সুরত দিন শেখা দরকার, আখেরাত বোঝা দরকার, নিজেকে ভালো করা দরকার, গুনাহ ছেড়ে দেওয়া দরকার, আল্লাহকে চেনা দরকার। 26তম মাহফিল না 28তম মাহফিল, 200তম না 300তম, এগুলা কিছু না। বক্তা জনপ্রিয় না অজনপ্রিয় এটা কোনো বিষয়। আমারে আমনে 10 কোটি মানুষ চিনলে আমের কি তা? কথা বলে না। আমাকে যদি 1 কোটি মানুষ চিনে, তো আমনেও কি আপনি লাফান কিনতেন? চিনে আমারে? আমাকে যদি 1 কোটি মানুষ চিনে, তো আমার লাভ কি? আমার কবর রাজাব মা। কথা বলে না। আমার কবর রাজাব মা, আমার সব গুনাহ মাপ, তো আমি এটা দিয়ে করবো কি? আমি এই জনপ্রিয়তা দিয়ে করব কি বলে? আমি তো ভোটে দাঁড়াইছি না, দাঁড়াইতাম না। বলে আপনারে দেয় কে? আমি নেই কই। আর দেয়নি কেউ, আমি চলেন না, খবর লন না। তাইলে বুঝাইতে চাইলাম এটা কোনো বিষয় না, আমার আখিরাত বিষয়। বক্তা, শ্রোতা, আয়োজক, কমিটি, মাদ্রাসাওয়ালা, বাপ, প্রত্যেকের কাছে, জওয়ান, বুড়ো, প্রবাসী, দেশি, প্রিয় ভাই, প্রিয় বাবা, খোদার দোহাই, আখিরাত চাই। আখিরাত মানুষ হইছে না কম হইছে এটা কোনো কথা না। মনে করেন মানুষ হইছে, তো রাত 11টার পরও মানুষ হইছে। হ্যাঁ, তো মানুষ হইছে, তো কি হইছে? এখন লোক হইলে কি হইছে, না হইলে কি হইছে? অনেক মানুষ হইলে সফলতা কি, কম মানুষ হইলে ব্যর্থতা কি? বলে কোরআন সুন্নাহর মধ্যে সংখ্যার ভিত্তিতে ব্যর্থতা বা সফলতা আল্লাহ বলে নাই। খোদার কসম, আল্লাহ বলছে ঈমান এবং আমলের ভিত্তিতে, আল্লাহকে মানা না মানা, আল্লাহকে ডাকা না ডাকা, সেজদা করা নাফরমানি করা, সেজদা করা নাফরমানি করা, ঈমানদার হওয়া বেঈমান হওয়া, সফলতা এর ভিত্তিতে। তুমি যুবক যদি সেজদাই না করো,
আল্লাহই না চিনো, গোলামি না করো, তোমার সাথে আমার কি বন্ধুত্ব, আমার সাথে তোমার কি বন্ধুত্ব? এই জন্য বললাম, যে কথাটার থেকে চলে গেছি আমি, সঙ্গী বড় গুরুত্বপূর্ণ। এ ছেলেরা নিচে বসো, নিচে 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 আইসা বসো, আব্বা নিচে বসো, আও বাপ আস, যতক্ষণই বসো নিচে বও আব্বা। মাশাআল্লাহ, দেখছেন আমগো ছেলে ভালো, মাশাআল্লাহ। জি, তো বলতেছিলাম সঙ্গী গুরুত্বপূর্ণ। ছেলেরা তোমাদেরকে বললাম, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের দিন আল্লাহ বলে, সমস্ত বন্ধুত্ব একে অপরের শত্রু হয়ে যাবে, শুধুমাত্র মুত্তাকি যারা একজন আরেকজনকে গুনাহ থেকে বাঁচাইতে চাইছে, আল্লাহর ইবাদত আর বন্দেগীতে উৎসাহিত করতে চেয়েছে, আল্লাহর কসম ওই বন্ধুরা বন্ধুই থেকে যাবে। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। নেক কাজ আর ঈমান আমলের বন্ধুত্ব, গুনাহ ছেড়ে দেওয়ার ক্ষেত্রে বন্ধুত্ব, আল্লাহ বলেন তাদেরকে ডাক দিবেন আল্লাহ, হে বন্ধুরা, লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আজ এই হাসরের কঠিন ময়দানে সবাই যখন চিৎকার করছে, ভয় করছে, আতঙ্কিত হয়ে আছে, তোমরা যারা নেক আমলের বন্ধু, ঈমান আমলের বন্ধু, গুনাহ থেকে বাঁচাইবার ক্ষেত্রে একে অপরের বন্ধু, আজকে আমি আল্লাহ তোমাদেরকে বললাম, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, হাসরের এই সব দেখেও তোমরা কোনো চিন্তিত হইও না। যা হইব পিডাপাড়ি, জাহান্নাম, আযাব, শাস্তি সব হবে, কিন্তু তুমি ঘাবড়াইও না। কিছুক্ষণ পরে আল্লাহ নিজে বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। এরপরের আয়াত আল্লাহ বলেন, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আল্লাহ হাসরের ময়দানে ঘোষণা দিয়ে বলবেন, তোমরা প্রত্যেকেই তোমাদের ঈমান আমল আর নেক কাজের বন্ধুদেরকে সঙ্গী করে, মিলেমিশে গলাগলি করে, হাত ধরাধরি করে আমার জান্নাতে ঢোকো। কোরআন শরীফ রায়। হ্যাঁ ছেলেরা, তুমি মনে করছো আমরা বেকুব না, আর তুমি সিটার বাটফারের লগে থাকিয়া তুমি চালাক। এই বাটপার, এক ওয়াক্ত নামাজ যারা পড়ো না, তোমার বন্ধু যে তোমারে নারী দেখায়, নর্তকী দেখায়, ছবি দেখায়, উলঙ্গ দৃশ্য দেখায়, তোর বন্ধুর মুখ দিয়া গালি ছাড়া কথা বাইর না, তোর বন্ধু ও তো শয়তান বেটা, ওইটা ইবলিস, এটা ইবলিস, এটা শয়তান বেটা, এটা শয়তান, এটা জানোয়ার বেটা। হারাম ছবি আর নারী দেখে অভ্যস্ত, একটা সাজদা নাই যার কপালে আজকের সারাদিন একটা সাজদা নাই, ও তো কোনো মানুষের বাচ্চা না বেটা। আরে তুই কোনো মুসলমানের বাচ্চা না, আমি বললাম তুই কোনো মুসলমানের বাচ্চা না, নাফরমান। তোর জীবন আর জানোয়ারের জীবনে কোনো পার্থক্য নাই। ওই জানোয়ারও বুঝছে জীবন মানে খানা, ঘুম, পেশাব পায়খানা করা, যৌন চাহিদা পূরণ। তুই জানোয়ারও এটাই বুঝছ, খানা, ঘুম আর পেশাব পায়খানা আর উলঙ্গ ছবি আর নর্তকী, রাতভর দিনভর অস্থির দৃশ্য দেখে নিজের লজ্জাস্থানের চাহিদা পূরণ, এটুকু তো জানোয়ারেরও পূরণ হয় না। এটা তো কুত্তার আখলাক, কুত্তার, শুকরের আখলাক, জানোয়ারের আখলাক। ইমানদার তো সে, মুসলমান তো সে যে তার মালিককে সেজদা করে। মুসলমান তো তাকে বলেছে তার রবের গোলামি করে। রবের সাথে যার বাঁধন ছুটে যায়, আল্লাহর সাথে যার সুতা ছিঁড়ে যায়, তার আর কোনো পরিচয় থাকে না। কসম খোদার, কতক্ষণ শুনবেন আপনি?
আল্লাহর সাথে যার বাঁধন ছুটে যায়, রবের সাথে যার সুতা ছিঁড়ে যায়, ও ইনসান না, ও মানুষ না। বানানেওয়ালা যে চেনে না, সৃষ্টিকর্তা যে চেনে না, পালনকর্তা যে চেনে না, রিজিকদাতা যে চেনে না, সে মানুষ না, সে জানোয়ার, আস্তা জানোয়ার। এটি শতভাগ জানোয়ার। এটি এই জন্য বাপ আপনাদেরকে বলি, এই বাপেরা, আপনাদের যাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না, পর্দা করে না, নারী ছবি দেখো, ইংরেজি পড়লে শিক্ষিত হয় না, রব চিনলে শিক্ষিত হয়। যে কপাল গোলামি করতে জানে না সেটা কোনো মানুষ হয় নাই। এটা উপার্জনকারী ইকোনমিক্যাল অ্যানিমেল, এমন একটি প্রাণী যেই প্রাণী অর্থ উপার্জন করতে জানে কিন্তু মানুষ হইতে জানে না। আমনের ফুটিয়া কামাইতে আরে, মানুষ হইতে আরে না। বিল্ডিং করতে পারবেন আপনি? বিল্ডিং গরু ছাগলের লাগিও বানানো হয়, গরুর খামারও বিল্ডিং এ, আসমুনকার খামারও আছে বিল্ডিং এ। হ্যাঁ, প্রাইভেট কার কিনতেন, প্রাইভেট কারে ছাগল ওটানে, অনেক প্রাইভেট কার দিয়ে উন্দুরের শুধু বেছে। এসি লাগাইতেন পারবেন। ইউরোপ আমেরিকার মধ্যে শুকরের খামারে, কুকুর পালার খামারে সেন্ট্রাল এসি লাগায় পুরাটাত। আমার অস্ট্রেলিয়ার পরিচিত আমার বন্ধু আছে, পরিচিত মানুষ অস্ট্রেলিয়া থাকে, উনি বলছে অস্ট্রেলিয়া। আমি বলছি কি করেন? কাজে আমি অস্ট্রেলিয়াতে সেখানে হেলিকপ্টার দিয়ে সার দিই। হ সত্যি, বিশ্বাস করে, হেলিকপ্টার দিয়ে খেতে সার দেয়। মানে কোম্পানির এত হাজার প্রজেক্ট, একর প্রজেক্ট, এটা কোনো এমনি সার দেওয়া যায় না, এটা হেলিকপ্টার দিয়ে দিতে হয়। তাহলে কাফের বেঈমান তো হেলিকপ্টার দিয়ে সার দেয়, মানে আমরা ওই পর্যন্ত যাবো কোন দিন? আমরা বাংলাদেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন বছর? এইবারে নির্বাচনের পরে। দেখ, এই রমজানের আগে পরেই দেখবেন সব হেলিকপ্টার দিয়ে কি দিতে আছে। হ্যাঁ, যেভাবে বুদ্ধি দিতেছে, আল্লাহু আকবার, বুদ্ধি আল্লাহ পাক একটা খনি দিছে বাংলাদেশে। এই জন্য বললাম আব্বা, দুনিয়া ভোগ করা তো সফলতার কিছু না রে বাপ। শুধু দুনিয়া খাইলাম, ঘুমাইলাম, পেশাব পায়খানা করলাম, শুধু দুনিয়া। বাবারা, মায়েরা, অভিভাবকরা, ছেলেরা, আহা, দাদাও হিসাব, বাবারও হিসাব, ছেলেরও হিসাব, মেয়েরও হিসাব, জামাইরও হিসাব, মেয়ের জামাইরও হিসাব, সবার হিসাব দুনিয়া। সবাই বোঝাইতেছে, বাপেও কয় ফোলার বিল্ডিং আছে, ফোলাও কয় আমার বিল্ডিং আছে। বাপেও কয় ছেলে বিদেশ করে, বা ফুতেও কয়, ফুলাও কয় আমি বিদেশ থাকি। সবাই টাকা দেখাচ্ছে, মোটরসাইকেল দেখাইতেছে, মোবাইল দেখাইতেছে, বিল্ডিং দেখাইতেছে, টাইলস দেখাইতেছে। আখেরাত, আখেরাত কোথায় আব্বা? মেয়ের জামাই, আপনি যতগুলো মানুষের সামনে বললেন ছেলের বাড়ি আছে, ছেলের নিজস্ব জায়গা কিনছে, রাস্তার লগে, সবই তো বললেন আব্বা। ছেলেটা নামাজি পড়ে কিনা, চরিত্রবান কিনা সেটা বলেন। অথচ সর্বোচ্চ 20 বছর বা 30 বছর আগেও আমাদের বাপ চাচারা, আমার এই বাংলাদেশে মেয়ে বিয়ে দেওয়ার আগে ছেলের ইমান আমল, নামাজ বন্দিগি, বাড়িতে পর্দা পুশিদা আছে কিনা দেখতো। ছেলের বাপ মেয়ের বিয়ে দিতে গেলে, মেয়ের খোঁজখবর নিতে গেলে, ফুতের বউ আনতে আগে মেয়ে আল্লাহর কোরআন পড়তে পারে কিনা, মেয়ে সূরা কেরাত জানে কিনা, পর্দা পুশিদা করে কিনা, মাইয়া গো বাড়ির চারিদিকে পর্দা পুশিদা আছে কিনা, এটা কি দেখতো না আমাদের দেশে? না, এখন আর এটা লাগবে না তো, এখন লাগবে না। এখন দেখার বিষয় হলো ছেলের বিল্ডিং আছে, ছেলের টাকা পয়সা আছে, ভিতরে বাথরুম, বাড়ির ভিতরে বাথরুম। এটা সবচেয়ে বড় সফলতা যে ছেলে বাথরুম বিক্রি করছে। এটা এটা জীবনের বড় সফল। বাইরে গিয়ে মতন লাগে না, অনেক ভিত্তে মতো। হ্যাঁ, এটা বড় কামিয়াবি, অনেক বড় কামিয়াবি। দোয়া কয় আমারে বলছে, মিয়া দোয়া করবেন হুজুর। ভিতরে 2টা বাথরুম, একের বাথরুমটি শুদ্ধ টাইলস। দোয়া করতাম, মানে কি দোয়া করতাম? টাইলসের উপরে যেন কার্পেট বিছে তারে,
পাত্র টাইলস পর্যন্ত তো হয়েই গেছে, তখন দোয়া করিয়া কি আটটু বাড়ান দরকার না? এখন দোয়া মানে তো এরপরেরটা, তো তাহলে এরপরে বাথরুমের টাইলসে যেন কার্পেট বিছাই তারে, শীতের মধ্যে যাতে কোনো শীত না লাগে। এই 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 মোমেনের হিসাব, মুসলমানের হিসাব এটা। আহা, আপনারা বাবারাও ভুলে গেলেন, মারাও ভুলে গেলেন, তাহলে আখেরাত কার জন্য? আল্লাহ তাআলা 30 পারা কোরআন নাজিল করলেন কার জন্য আব্বা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টা বছর চোখের পানি ফেললেন কার জন্য? এত পাথরের আঘাত সইলেন তিনি কার জন্য? 14 দিন পেটে পাথর বেঁধে ক্ষুধার কষ্ট সইলেন কার জন্য? 3 মাস নবীর ঘরের চুলায় আগুন জ্বলে নাই, রান্না করা কোনো খাবার স্ত্রীদেরকে নিয়ে নবী খান নাই, খোদার কসম। কার জন্য? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সারা রাত্র আমি শত শত রাত দেখছি নবী আমার, স্বামী আমার উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছেন, একেবারে ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ালো, হাত্তা তাওয়াররামাত কাদামাহু। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখছি নবীজির পা মুবারক ফুলে ফুলে যেত, আর তিনি অজরে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদতেন। আয় দোস্ত, যিনি আমাদের জন্য এভাবে কাঁদলেন, যিনি আমাদের জন্য পাথরের আঘাত সইলেন, যিনি আমাদের জন্য ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধলেন, যার পিঠটা চালনির মতো তায়েফের পাথরে ঝাঁঝরা করে ফেলছে, বিনিময়ে আমরা এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এ আমরা কোন নবীর উম্মত? শেষ নবীর উম্মত। এই আব্বা বলো না, তুমি শেষ নবীর উম্মত? 30 বছর ধরে যে বাপ সুদ খান, এই সুদখোর বাবা, আপনি আখেরি নবীর উম্মত? 60 বছর বয়সেও আপনি এখনো বিড়ি সিগারেট খান, আপনি ওই মদিনাওয়ালার উম্মত? মদিনার সেই বন্ধু আপনাকে এই অবস্থায় দেখলে, আপনার সামনে এসে দাঁড়াইলে উনি আপনাকে কি বলতো? যে উম্মত, তুমি এটা কি করছো উম্মত? এই আমার তায়েফের রক্তের বদলা। 365 দিনে খোদার এক বছরে আপনারা মনে করেন এখানে 10-20 কিলোমিটার জায়গার ছেলে, এখানে তো সারা বাংলাদেশ থেকে আসে নাই, সর্বোচ্চ 20 কিলোমিটার জায়গার ছেলে পেলে তোমরা, তাইলে তোমরা যদি এখানে 1000 ছেলে হয়ে থাকো, তাইলে আব্বা তোমরা বলো, তোমাদের এই 20 কিলোমিটারের মসজিদগুলোতে 365 দিনে 1000 ছেলের মধ্যে 950 ছেলেই এমন যাদেরকে খোদার এক বছরে কোনোদিন ফজরের নামাজে কেউ মসজিদে দেখে নাই। তাহলে তোমার মালিক কি তোমার উপরে ফজরের নামাজ ফরজ করে না? সকালের আলো কি তোমার জন্য ফুটে নাই? আল্লাহ কি তোমার 2 চোখে ঘুম দেয় না? বিনিময়ে মালিক একটা সেজদা পাবে না? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আল্লাহ বলে, বলো না বান্দা, আমি কি জমিন তোমার জন্য বিছিয়ে দেই নাই? আমি কি পাহাড়গুলোকে তোমার জন্য পেরেগের মতো স্থাপন করি নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? 2 চোখের ঘুম আমি আল্লাহ কি দেই নাই? রাত্রিটাকে অন্ধকারের চাদর দিয়ে আমি কি ঢেকে দেই নাই? দিনের আলো উপার্জনের জন্য সূর্যটাকে আমি আলোকিত কি করে দেই নাই? আমি কি মাথার উপরে 7টা আসমান দেই নাই? আমি কি একটা সূর্য জ্বালিয়ে দেই নাই? আমি কি আসমান থেকে বৃষ্টি নামাই নাই? আমি কি জমিন থেকে খাদ্য ফসল উৎপন্ন করি নাই? এত কিছুর বিনিময়ে আমি কি একটা সেজদাও পাবো না? বলো বাপ।
বলো যুবক, কেমনে ঘুমায় ভাবছে রাতে? যদি এ ঘুমার না ভাঙ্গে, এই রাত যদি আর ভোর না হয়, আর কোনদিন পৃথিবীর আলো যদি না দেখো, একটা সেজদাও যে দিলা না, কেমনে পার করবা রাতটা? কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্খিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলেন, বন্ধু আপনি বলে দেন, আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত নির্ধারিত সময়ে তোমাদের প্রত্যেকের মৃত্যু ঘটাবেন। তাফসীরের মধ্যে আছে, মালাকুল মউত আজরাইল আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূল আল্লাহ, এই পৃথিবীর প্রথম মানুষ আদম থেকে শুরু করে ইসরাফিলের ফু পর্যন্ত যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন করবেন, সমস্ত মানুষের রূহটা একটা মানুষের খাবারের প্লেট যেভাবে সাজানো সামনে থাকে, আমি আজরাইলের সামনে এমন একটা প্লেটের মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো রূহ 24 ঘন্টা আমার সামনে রেডি আছে, আমি এক নজরেই দেখতে পাই। এরপরে আজরাইল তাফসিরে লিখছে, আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, বন্ধু আমার, মসজিদের ওই মিনারা থেকে আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন যেভাবে প্রতিদিন 5 বার আল্লাহর দিকে বান্দাকে ডাকে, আমি মালাকুল মউত প্রতিটা রূহের দিকে তাকাইয়া প্রতিদিন কমপক্ষে 5 বার তাকে ডাক দেই। আমি প্রতিটা রূহকে বলি, আমি তোমাকে নিয়ে আসবো, আমি তোমাকে নিয়ে আসবো, আমি তোমাকে নিয়ে আসবো। আল্লাহ যখন বলে খাবারের লোকমার মতো, আমি একটা টান দিয়ে আল্লাহর বান্দার রূহটা নিয়ে আসি। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা। আল্লাহ বলে, জানো কি বান্দা, আমি তো দেহ থেকে রূহ আলাদা করি ফেরেশতার মাধ্যমে, ঠিক তেমনি ভাবে প্রত্যেকবার তোমরা যখন ঘুমাও, খোদার কসম আল্লাহ কোরআনে বলছে, আমি প্রতিবারই তোমার দেহ থেকে রূহ আলাদা করে রাখি। কোরআনুল কারীমের আয়াত। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা। আমি আল্লাহ তাআলা ঘুমের সময় রূহটাকে আলাদা করে ফেলি। আল্লাহ বলেন, আমি যার জন্য ফয়সালা নিয়েছি মৃত্যু দিয়ে দেব, ওই রূহ আমি চাইলে আর ফেরত দেই না, আর আমি চাইলে বারবার ফেরত দিয়ে দেই। ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহিল আজাল ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। এজন্য প্রতিবার ঘুমের সময় রূহ শরীর থেকে আলাদা থাকে, আর মালিক যদি ফেরত না দেয়, বন্ধু, তোর কোনো বাপের ক্ষমতা নাই তোর রূহ ফিরে আসবে। এটা কোন সূরা? এই সূরায় মনে হয় হাফেজ সাহেব কও না, আমি তো হাফেজ সাহেব না। এই যে এখানে আমি এই সূরাটা একটু, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলে, এই কথা যদি কোনো বান্দা ভাবে, তার জন্য এর মধ্যে নিদর্শন আছে। আহারে, আমি এতটা দুর্বল, আমি ঘুম এসে গেলে আমার রূহ তো আমার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে, ওই মালিক যদি দয়া করে ফেরত না দেয়, কে আমার রূহ ফেরত দিবে? অথচ আমি তাকেই একটা সেজদা দিলাম না। এই জন্য মুসলমান, লজ্জা থাকলে আব্বা আজকের রাতে ঘরে না গিয়া মসজিদে যাও, এখন সেজদা এখন দাও। এখন
এখন মালিকরে ডাক দাও, আজ রাতে বলো, এখন বলো, আল্লাহ আমি ভুল করে ফেলছি, মাওলা আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ বলবে, বান্দা যদি মৃত্যুর আগে, সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণার আগে আগে যদি আমারে ঠিক মতো ডাক দিতে পারো, জিন্দিগির গুনাহ যদি ছেড়ে দিয়ে আর কোরবানা ওয়াদা দিয়ে আমি আল্লাহর কাছে যদি চোখের এক ফোঁটা পানি ফেলে ডাক দিতে পারো, মাওলা জীবনটা গুনায় গুনায় শেষ করে ফেলেছি, আজ রাত গভীরে একাকিত্বে পেছনের জিন্দিগির ভুল বুঝতে পেরে আমি আল্লাহ আপনার কাছে ডাক দিলাম, আমি তওবা করলাম মালিক, গুনাহ ছেড়ে দিলাম, আর করব না ওয়াদা দিলাম, আমি লজ্জিত, মাফ চাইলাম। কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ বলে, বন্ধুরে আমার ওই বান্দাদেরকে বলে দেন, যারা জীবনটা গুনায় গুনায় শেষ করে ফেলেছে, যারা জীবনটা নাফরমানিতে শেষ করে ফেলেছে, ওদেরকে বলেন অন্য কোনো দিকে না যাইতে, যদি হায়াত থাকে আমার কাছে ফিরে আসতে বলেন, আমি আল্লাহকে ডাকতে বলেন, তওবা করতে বলেন, গুনাহ ছাড়তে বলেন, আর করবে না ওয়াদা দিতে বলেন। লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাথাটা নিচু করে একটা সেজদা দিয়ে চোখের এক ফোঁটা পানি ফেলে আমি আল্লাহকে ডাক দিতে বলেন। গুনাহ যত বেশি হোক, আসমান ছুঁয়ে যাক, পাহাড় ছুঁয়ে যাক, সমুদ্রের ঢেউর চাইতে বেশি হয়ে যাক, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর শাজিম থেকে ডাক দিয়ে বলবে, বান্দা কোনো নিরাশ হইও না, তোর মালিক এত বড় মালিক, তোর গুনাহ যত চাই বেশি, তোর মালিকের গফফার, মাগফিরাত তার চাইতে কোটি গুণ বেশি। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেন মাফ করবে না? তিনি যে গফুর, মাফ করে নেওয়ালা তো আল্লাহই, দয়া করে নেওয়ালা তো আল্লাহই। কে? গফফার কে? গফুর কে? মাফ করবেন কে? তাকে যদি ডাক দেয় মাফ করবে না কেন? এই আয়াতটাই পড়ছি আপনাদের সামনে, এই আয়াতই আমি পড়ছি। 24 নম্বর পারা, 39 নম্বর সূরা, সূরা জুমার, এই সূরার 53 নম্বর আয়াত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর বিখ্যাত সাহাবী, তিনি বলছিলেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর সবচেয়ে বেশি প্রশস্ততা, আল্লাহ তাআলার ক্ষমার সবচেয়ে বড় ঘোষণা, আল্লাহ তাআলার উদারতা, আল্লাহ তাআলার মহানুভবতা, আল্লাহ তাআলার মাফ করার শ্রেষ্ঠতম আশার আয়াত এই আয়াত। এরপরে আর কোনো কথা নাই, এরপরে আর এক সেকেন্ড দেরি করার সুযোগ নেই। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু লোক এসে বলছে, হে মুহাম্মদ, কালেমা তো পড়তে চাই, কিন্তু তুমি তো জানো না আমাদের গুনাহ কি পরিমাণ, আমরা শিরিক করেছি জীবনভর, শুধু যদি শিরিক করতাম, মূর্তি পূজা করতাম তাও তো হইতো, কিন্তু মুহাম্মদ আমরা জিনা করেছি পুরা জীবনভর, আমরা ব্যভিচার করেছি পুরা জীবনভর, আমরা হত্যা করেছি পুরা জীবনভর, খুন করেছি জীবনভর, মুহাম্মদ শরাব পান করেছি, মদ পান করেছি জীবনভর, মুহাম্মদ খুনের হিসাব কত বলতে পারবো না, জেনা করেছি কত বলতে পারবো না, মদ পান করেছি কত বলতে পারবো না, অগণিত অগণিত হিসাব ছাড়া তোমার আল্লাহ মাফ করবে তো বুঝলাম, কদ্দুর মাফ করব, তোমার আল্লাহ মাফ করবে বা কদ্দুর, আমাকে গুনাহ তো অনেক বেশি, পাপ তো অনেক বেশি, শিরিক অনেক বেশি, জিনা অনেক বেশি, নেশা অনেক বেশি, জুয়া অনেক বেশি, খুন অনেক বেশি, তোমার মালিককে বলো না তিনি সব মাফ করবে কিনা, না কিছু মাফ করে আবার আটকাইয়া ফেলে। আল্লাহ বলে, বন্ধু বলেন সব মাফ করে দেব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আয় না বান্দা আমার কাছে আয়, আর কোন দিকে গিয়ে লাভ নাই, কে মাফ করবে? ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ,
আল্লাহ ছাড়া মাফ করবে কে? আছে কি কেউ? আছে? চলো ভাই, আজকের এই রাত গভীরে আমি মনে করাই দিলাম, প্রিয় ছেলে, তোমাদের, আমি এই দেশের মানুষ, আমরা এই এলাকার মানুষ, এক জায়গার মানুষ। আমগো বাড়ি তো কুমিল্লাই, নাঙ্গলকোট উপজেলা আমার বাড়ি। সবাই মনে করাইলাম, চলো ভাই, নষ্ট হইও না। প্রতিদিন মানুষ মরছে, আমরাও মরে যাব। এক বুজুর্গের সামনে দিয়া লাশ যাইতেছিল জানাজার দাফনের জন্য, তো উনার খাদেম মুরিদ পাশের থেকে বলতেছিল, আহারে কার জানি লাশ? তো ওই আল্লাহওয়ালা বলতেছে চোখের পানি ফেলে, হায় কার জানি লাশ? বললো, তুমি বুঝো না কার? বলছে কার? হয় আমার নয় তোমার। বলছে বোঝো নাই বাবা, কার লাশ? আমার লাশ নয়তো তোমার লাশ। অর্থাৎ আজ তার সিরিয়াল, আগামী দিন আমার সিরিয়াল অথবা তোমার সিরিয়াল। একই খাটিয়া, একই জানাজা, একই এলান, একই ঘোষণা, তোমারও আমার। যে ঘোষণা দিছে তার নামও ঘোষণা হবে। একজন বড় বুজুর্গ ছিলেন রবি ইবনে খাইসাম রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন রবি ইবনে খাইসাম রাহমাতুল্লাহ আলাইহি। তা আমরা কিতাবে পড়ছি, ওনার ইন্তেকালের সময় উনি খুব অসুস্থ। তো ওনার শাগরিদরা, পরিবারের সদস্যরা বলতেছিল, আপনার জন্য আরো একজন ভালো ডাক্তার ডাকি, হাল নাদউ লাকা তাবিবান, আমরা কি আপনার জন্য একজন ভালো ডাক্তার আনবো? তখন সেই বুজুর্গ চোখের পানি ফেলে শেষ অবস্থায় বলতেছে, আমিও ভেবেছিলাম আরো ডাক্তার আনবা কিনা, কিন্তু হে আল্লাহর বান্দারা, আমি এইমাত্র ভেবে দেখলাম আত-তাবিবু ওয়াল মাতবুবু ইয়ামুতান, অচিরেই আমি রুগী, আমিও মারা যাব, যে ডাক্তার আনবা সেও মারা যাবে। মৃত্যু যেহেতু ডাক্তার সাহেবও ছাড়বে না, আমি রুগীরও ছাড়বে না, তো কাজে ডাইকে আর লাভ নেই। আমরা কিতাবে পড়ছি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা, 2.5 বৎসর তিনি খলিফা ছিলেন নবীর ইন্তেকালের পরে। ইন্তেকালের পূর্বে উনাও প্রচন্ড অসুস্থ ছিলেন। তখন উনাকে এই সাহাবীরা, অন্যরা বলছে, হযরত, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হাল নাদউ লাকা তাবিবান, আপনার জন্য আমরা ডাক্তার ডাকবো? আপনার জন্য আরো বড় ডাক্তার আনবো কিনা? আমার কাছে এই কিতাব আমি খুব পড়ি, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এই কিতাবের নাম, এটাতে আছে, আরবি কিতাব। তো ওইখানে আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর বান্দারা শুনো, আত-তাবিবু কাদ রাআনি, ডাক্তার ডাইকো না, ডাক্তার আমাকে দেখছে, ডাক্তার আমাকে দেখছে, তো আমার ডাক্তার ডাইকো না। তখন অন্যান্য সাহাবীরা বললেন, ফামাদা ক্বালা, ডাক্তার তাহলে দেখে কি বললেন? ভালো হইবনি, বা আমরা জিগাই না ডাক্তার সাহেব কি বললেন? তখন তিনি বললেন, ইন্নাহু ইয়াকুলু ইন্নী ফাআলুল লিমা উরিদ, ডাক্তার সাহেব আমাকে দেখে বলছে, আবু বকর, আমি সেই মালিক, সেই ডাক্তার, আমি যা ইচ্ছা তাই করতে পারি, চাইলে রেখে দেব, না চাইলে নিয়ে যাও। আসলে সেই ডাক্তারকে আল্লাহ। অতএব আজকে এই রাত গভীরে আপনারা শুধু এতটুকু ভাবেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ বলছে, বান্দা শিরিক করেছ ছেড়ে দাও, কুফর করেছ ছেড়ে দাও, আমার গোলামি করো নাই, ওটা বাদ দিয়ে এখন ফিরো, আমার কাছে আসো, সমস্ত গুনাহ ছেড়ে আমার কাছে আসো, আমি মাফ করে দেব। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, এই দ্বিতীয় আয়াত, ওয়া আসলিমু লাহু, তোমরা সকলেই তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো এবং আমি আল্লাহর আনুগত্য করো। এখন থেকে আমার কথা মানো, আমি যেটা আদেশ করেছি সেটা পালন করো, আমি যেটা নিষেধ করেছি সেটা বর্জন করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন, ওই সময় আসার আগে আগেই আমল শুরু করে দাও,
যে সময় তোমার আযাব চূড়ান্ত আসবে, মানে মৃত্যু এসেই যাবে, তখন সুম্মা লা তুনসারুন, মালাকুল মউত আজরাইল এসে গেলে বান্দা আর তোমাকে কোনো সাহায্য করা হবে না। আর কি করা হবে না বলেন না? এখন মালাকুল মউত আসবে তো, কথা বলে না, আসবে তো, আজ না হয় কাল আসবে তো, বলো না যুবক ভাই, তোমাদের কাছে আসবে তো, তোমরা মরবা তো, তাহলে তোমরা এমন করছো কেন বাপ? তোমরা নামাজ পড়ছো না কেন? তোমাদের আব্বা, তোমাদের মা, তোমাদের পরিবার ছেড়ে দিছে আজকে। স্বার্থপর অভিভাবক গুলোও স্বার্থপর হয়ে গেছে। অসংখ্য অভিভাবকের কথা হইলো বাবা মার, আরে বাপ মার সিদ্ধান্ত ফুতের ব্যাপারে যে হইতো না, বাদ দাও, আল্লাহ খোদা নামাজ রোজা বাদ দাও, এগুলো আর তারে দিয়ে হইতো না, ফারনি চাও বিদেশ ফাটাইয়া কিছু পয়সা কামান যায়নি। হাহারে স্বার্থপর রে। নূহ আলাইহিস সালাম তুফানের শেষ মুহূর্ত পর্যন্ত নিজের ছেলেকে ঈমানের দিকে ডাকছে, ইয়া বুনাইয়া রকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। হে আমার প্রিয় সন্তান, এখনো সুযোগ আছে বাপ, ঈমানদারদের সাথী হয়ে যাও, কাফেরদের সঙ্গী হইও না। এই জন্য আমি আমার ছেলেদেরকে বললাম, কিশোর ভাই, যুবক ভাই, তোমাদের সকলের কাছে বললাম, ইয়া বুনাইয়া রকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, তোমরা আমাদের সাথী হও, নাফরমানের সাথী হও না। আমাদের সাথী হও, নামাজীদের সঙ্গী হও, ওলামাদের সঙ্গী হও, আউলিয়াদের সঙ্গী হও, মাদ্রাসার সঙ্গী হও, কোরআনের সাথী হও, রসুলের সাথী হও, মদিনার সাথী হও, ইনশাআল্লাহ লাভবান হবে দুনিয়া ও আখিরাত। আখিরাত আল্লাহ বলেন শেষ আয়াত, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আমার বান্দা তোমরা সকলেই আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত শ্রেষ্ঠতম আসমানি কিতাব কোরআন, একেই অনুসরণ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। মনে রেখো বান্দা, আজ আমি তওবা করতে বলছি, আজ আমি আমার আনুগত্য করতে বলছি, আজ আমি কোরআন অনুসরণ করতে বলছি। এই তিনটা কথা বলছে আল্লাহ, গুনাহ ছেড়ে তওবা করো, আমার ইসলাম আমার হুকুম মেনে নাও, আমার কোরআন অনুসরণ করো। তবে মনে রেখো, এই সব কিছু চূড়ান্ত আযাব মৃত্যু আসার আগে আগেই করে ফেলতে হবে। কিন্তু আজরাইল আসলে সেদিন শুধুই ইয়া হাসরাতা, এরপরে আয়াত আছে, শুধু বলবে হায় আফসুস, হায় আফসুস, কিন্তু লক্ষ কোটি আফসুস কিংবা হতাশা কিংবা তওবা কিংবা আমি আল্লাহর কাছে কোনো আবেদন, কোনো কিছু আর শোনা হবে। মাফ করলে এখন, মাফ করলে এখন। কোন কবরবাসী নিজে নিজে মাফ চাইতে পারে? কথা বলে না। মাফ চাইতে হবে এখন, গুনাহ ছাড়তে হবে এখন। এই জন্য আজকে এই রাত গভীরে আমি সবার কাছে অনুরোধ করলাম, এই তিনটা আয়াত 53, 54, 55 সূরায়ে জুমার আমার অর্থ হলো কতটুকু কথা বলা, যে গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়া, 5 ওয়াক্ত নামাজ তোমরা যুবকরা পড়ো ভাই, পড়ো। প্রিয় ছেলেরা, 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত তোলো তো, হাত উঠাও। মাশাআল্লাহ, যাইয়া থুইয়া এরপরও তো অনেক রয়েছে, আল্লাহ কবুল করে। মাশাআল্লাহ, হাত নামাও আব্বা। তোমাদের কাছে আমার এই দুইটা অনুরোধ। 1 নাম্বার হলো চোখের হেফাজত করো। ওসিয়ত করলাম, নারী ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইলের নর্তকী, হারাম দৃশ্য, কোনো হারাম প্রেম, হারাম সম্পর্ক, বিবাহ বহির্ভূত কোনো মেয়ের সাথে অসৎ কোনো সম্পর্ক করো না বাবা। যে চাহিদা তোমার সেটা আল্লাহ পূরণ করো। তোমার বাবা দাদা পূর্বপুরুষের বিবাহের চাহিদা, নারীর চাহিদা আল্লাহ পূরণ করছেন। তুমি তো একজন বিবাহিত মা বাবার ভালোবাসার ফসল। আল্লাহ পাক তোমার মা বাবাকে মিলাই দিছে দেখাই তুমি পৃথিবীতে আসছো। তো তুমি কেন অবৈধ পথে মিলতে চাও? তুমি কেন হারাম পথে যাইতে চাও? তোমার মা তো হারাম পথে যায় না, তোমার বাবা তো হারাম পথে যায় না, তুমি কেন মারে বেইজ্জতি করলে? প্রত্যেকটা পাপী দুষ্ট
তুমি তো অপমানিত হবাই, মাকেও তো অপমানিত। তোমার পাপের কারণে লোকে তো বলবে কার পুত্রে এরা, তো তোমার বাবা তো ছোট হয়ে গেল, মা তো ছোট হয়ে গেল। বাবা যদি বলে একবার, আহা ফুত, আমি 16টা বছর তোরে বুঝি, এত খরচাপাতি দিয়া আজ তুই আমারে এত বড় অপমান করলি। এই বদদুয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছতে কতক্ষণ লাগবে? মা যদি একবার বলে ফেলে ফুত আমার 9 মাসের গর্ভ। দ্বিতীয় নাম্বার হলো ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়ো। কোন নামাজ? ফজর সহ। কোন নামাজ? এটা একটা গুরুত্বপূর্ণ মেহনত। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আমার হজরত, যিনি আজকের মজলিসে এসেছেন, উনি আমার একটা কাজ দিছিলেন আরো 7-8 বছর আগে। আমি এটা করে থাকি। সেটার নাম হলো ফজর ক্যাম্পেইন, অর্থাৎ ফজরের নামাজের মুসল্লি বৃদ্ধির চেষ্টা। ফজরের মুসল্লি, এটা নিয়ে আমরা আলহামদুলিল্লাহ এখন সারা দেশে বলি, এবং ব্যাপকভাবে ছেলে পেলে আল্লাহর দয়ায় এই কাজটা করতেছে। কি কাজ? একটা কিশোর যুবক ছেলে সিদ্ধান্ত নিবে যে আমি নিজে ফজরের নামাজ পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো। এই তোমরা 2 জন হবা, তোমরা 2 জন এবার চেষ্টা করে আরো 2 বন্ধুকে উঠাইবা। তোমরা 4 জন হইবা, 4 জন 8 জনকে, আরো 4 জনকে বলবা, তাইলে 8 জন হবে, 8 জন 16 জন হবে। এমনে বাড়বে। এই বাড়লে ফজরের মুসল্লি বাড়বে। ফজরের মুসল্লি বাড়লে কি লাভ হবে? ফজরের মুসল্লি যারা হবে, আল্লাহর কসম, হাদিসের বক্তব্য হলো মাহাদির সৈনিক তারা হবে। ফজরের মুসল্লি যারা হবে, দাজ্জালের বিরুদ্ধে তারা লড়বে। ফজরের মুসল্লি যারা হবে, তাদের হাতে ইহুদিদের চূড়ান্ত পতন হবে। ফজরের মুসল্লি যারা হবে, তাদের হাতে মাহাদির নেতৃত্বে বিশ্বময় কালেমার পতাকা উঠবে। এটা হাদিসের বর্ণনা। এই জন্য আগামী দিনের ইসলামের জন্য আমরা তোমাদের কাছে বলে গেলাম, যার দিলে লাগে, যার দিলে লাগে, মনে রাখো বাপ, তুমি ছাড়াও ইসলাম থাকবে। সেদিন মক্কায় আবু জাহেলকে ছাড়াও ইসলাম টিকছে, আবু লাহাব ছাড়াও ইসলাম টিকছে, উতবা সাইবা ছাড়াও ইসলাম টিকছে। তোমারে ছাড়াও ইসলাম টিকবে, কিন্তু তোমার নাম নিশানা থাকবে না। কোনো বেঈমানের নাম, কোনো পাপীর নাম, কোনো নাফরমানের নাম পৃথিবীতে থাকে না। তার নাম কেউ শ্রদ্ধা ভালোবাসা নিয়ে স্মরণ করে না রে বাপ। ফেরাউনের নাম পৃথিবীর কোনো কুত্তার নামও কেউ রাখে না। নমরুদের নাম পৃথিবীর কোনো কুত্তার নামও কেউ রাখে না। আবু জেহেলের নাম পৃথিবীর কোনো কুত্তার নামও রাখে না। আবু লাহাবের নাম পৃথিবীর কোনো কুত্তার নামও রাখে। অথচ ওরাও দুনিয়া ভোগ করে গেছে। দুনিয়া তো যে কয়দিন ছিল ওই কয়দিন ভোগ করছে, কিন্তু আজ তো পৃথিবী তাকে ঘৃণা করে। এই জন্য দয়া করে কিশোর যুবক ছেলেরা, বয়স্ক বাবা, আপনাদের কাছেও বলি, সবার জন্য এবার শেষ 2 মিনিট কথা হলো, আপনারা আপনাদের প্রত্যেকের জীবন, প্রত্যেকে, চাচা বাবা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের ঘরে, পরিবারে, স্ত্রী সন্তান, ছেলে মেয়ের মধ্যে নবীজির সুন্নাতের চর্চা করেন। আপনার ছেলেকে মিসওয়াকে অভ্যস্ত করেন, আপনার ঘরে দস্তরখান বিছান, আপনার ঘরে নবীজির একটা আমি ইচ্ছা করে এই বইটা বিক্রি করি, এই বছর সব মাহফিলে মাহফিলে বিক্রি করি, তালিমুস সুন্নাহ, নবীজির জীবনের 600 পৃষ্ঠা ব্যাপী একেবারে ছোট বড় সকল সুন্নাত এই কিতাবে আছে। বাংলাদেশের একজন শীর্ষ বুজুর্গ, ঢাকা গাজীপুরের কাপাসিয়ার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হজরত এই কিতাব লিখছেন। অনেক বুজুর্গ আলেমদের সমন্বয়ে নবীজির সুন্নাতের সব আমল পৃষ্ঠায় পৃষ্ঠায় নবীর জীবনের সব সুন্নাত আছে। আপনি একটা একটা পৃষ্ঠা আপনি পড়েন, ছেলেকে পড়তে দেন, মেয়েকে শোনান, নাতিরি দিয়া পড়ান। আমরা এটা আমাদের সাদা গাড়িতে 400 টাকা মূল্যে বিক্রি করি, আপনারা যাওয়ার সময় কিনতে পারবেন, যার মন চায়। অর্থ হইল একটা একটা সুন্নাত, এটা না হোক আরেকটা কিনেন, যেখানে পান নবীজির সুন্নাতের একটা একটা আমল করেন। আপনারা চাচা আমার রাগ করেন না, আপনারা বসে বসে 60 বছর বয়স এখনো বিড়ি খাইবেন, আপনার ছেলে কি শিখবে? আব্বা 60 বছরের দাদা আপনি অনুবয়ে বয়ে চা দোকানে টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন, আপনার নাতি, আপনার ছেলে মেয়ে আপনার থেকে কি আখলাক শিখবে? বাপ,
আপনি 60 বছর বয়সে আপনি অনেক কথায় কথায় গালি দেন, গালি ছাড়া কথা কইতেন পারেন না। আপনার এই অসভ্য অভ্যাস, বদভ্যাস কোন দিন যাবে চাচা? আপনার জেনারেশন আপনার থেকে কি শিখবে? কি শিখবে বলে? আপনার প্রজন্ম আপনার সাথে কি শিখবে? একজন মুমিনের 40 বছর পরে কোরআনে স্পষ্ট আছে, প্রত্যেক মানুষের 40 বছর পূর্ণ হলে তার একটি অন্যতম দায়িত্ব 40-এর পর থেকে প্রতিনিয়ত এই দোয়া করা, ওয়া আসলিহলি ফি যুররিয়াতি, আল্লাহ আমার স্ত্রী সন্তান পরিজনকে ঈমান আমল আখলাক শুদ্ধ করে দেন, বিশুদ্ধ করে দেন, ঠিক করে দেন, ঠিক করে দেন, ঠিক করে দেন। এটা মুমিনের দোয়া, কোরআন শরীফ আছে। কয় বছরের পর থেকে? হ্যাঁ, তো তাহলে 40 শুদ্ধ মানুষের এটা একটা কাজ। এবার খেয়াল করা যে আমি আর একা না, আমার সাথে আমার ছেলেরা তাকায় আছে, আমার নাতিরা তাকায় আছে। আমার আর তামসাকরণ মানায় না, আমি আর সংবং করলে মানায় না। আমিও ওনার এই বয়স আমার আর নাই, আমার বয়স শেষ হয়ে গেছে, আমার প্রজন্ম আমার দিকে তাকায় আছে। এটা কোরআন শরীফের কথা। এই জন্য আপনাদেরকে বললাম, আমার জীবনের একটা স্বপ্ন, আকাঙ্ক্ষা আর কি, আমি প্রত্যেক মাহফিলে এটা বলি, বলি। আমি একটা আশা নিয়েই এই কিশোর যুবক ছেলেদেরকে খুব বলি। আমার আশাটা হলো সারা বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া দেন, কোনো কিছু স্কুল কলেজ ইউনিভার্সিটির যেই কোনো ছেলে বছরের যেই কোনো সময়, সাধারণ মুসলমান, দিন মজুর, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, ওনারাও যেন বছরের যেই কোনো টাইমে দিন শিখতে পারে, যার যেটুকু সময়, যার যখন সময়। আমি এই জন্য আমার কুমিল্লা ক্যান্টনমেন্ট, যেখানে ময়নামতি মাদ্রাসা আছে, ওইখানে এমনিতে তো বাচ্চাদের পড়াই। আমাদের এরকম কওমি মাদ্রাসা, আমার মাদ্রাসা নুরানি, নাজেরা, হিপস, কিতাবখানা আছে, প্রায় 500 ছাত্র আছে। আল্লাহর দয়ায় আলহামদুলিল্লাহ এখন আমি নতুন একটা জায়গা 118 শতক জায়গা কিনছি, এই আশায় প্রায় 2.5 কোটি টাকার উপরে শুধু মাটির দাম। অর্থ হইল যে এই সর্বশ্রেণীর মুসলমান, বিশেষ করে নওজোয়ান, তাদের জন্য একটা মাদ্রাসা করতে চাই আলাদা। যে আমার স্লোগান হইল, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। যে দিন আসে, যে যখন আসে, ফুল টাইম আলাদা ওস্তাদ, শিক্ষক, কর্মচারী রাইখা এখনই চালু করছি এক রুম দিয়া, অল্প অল্প আছে। এই পর্যন্ত আমাদের মাদ্রাসায় 2025 সালে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় এখন পর্যন্ত প্রায় 500 স্কুল কলেজের ছেলে 3 দিন থাইকা 2 বারে অজু, নামাজ, সূরা কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা ঠিক করে গেছে, সব স্কুলের ছেলে। আলহামদুলিল্লাহ, এটা আমার একটা ফিকির, আমার একটা মেহনত। তো আমি এইটার জন্য দোয়া চাই। বিশেষ করে তোমরা যারা নওজোয়ান ছেলে আছো, আমার একটা কাগজ আছে, এটা নেও, তোমরাও নেও, নিয়ে দেখবা, পড়বা। মাত্র আমরা আমাদের এই বড় জায়গাটার মধ্যে সহযোগিতা চাই, যার ভাল লাগে, পারলে যখনই পারেন, ওইখানে নাম্বার আছে, বিকাশ নাম্বার, 1000 টাকা যেই কোনো কিশোর যুবক যদি দেয় 30 বছরের নিচে, আমরা যদি তার নাম্বারটা পাই, হোয়াটসঅ্যাপে সে নাম্বার দিলে ওই নাম্বারে আমরা তাকে আমাদের মাদ্রাসার কিশোর যুব উন্নয়ন সদস্য বানাবো। মানে একটা উন্নয়ন সদস্য বানাইতে চাই, যেগুলো শুধু ছেলে পেলে, ওরা যেন এতটুকু বলতে পারে যে একটা মহৎ কাজের মধ্যে আমারও 1000 টাকা আছে। এই আশায় পারলে দিও, নগদে অথবা বিকাশে, যেমনে পারো। আর বয়স্ক বাবা চাচারাও যদি পারেন, এই কাগজে ঠিকানা আছে, আপনারাও আপনাদের ছেলের নামে, কারো নামে আপনারা দিতে পারবেন। আবার আপনারা নিজেরাও 4200 টাকা, আমরা এক মুসল্লা পরিমাণ টাকা আমাদের মাদ্রাসার জমিতে অনেক আল্লাহর বান্দা একটু একটু করে দিছে। আমি দোয়াও করব, আজকের এই মাদ্রাসার জন্য আমি দোয়া করি। আমার এই ভাই মৌলানা সাহেব অনেকবার আমার কাছে গেছেন, এই মাহফিল নিয়ে অনেক পেরেশানি করছেন। গতকালকেও আমার কাছে গেছেন, লম্বা মেসেজ দিছেন আমার মোবাইলে। মেসেজ এত লম্বা হয়ে গেছে যে এটা আমার এই ছোট মোবাইলে আমি এটা অর্ধেক পড়তে পারছি, আর অর্ধেক বুঝি না। মোবাইলের দুর্বলতার কারণে মেসেজ এটা কাটা কাটা আসছে। এর দূর বুঝছি, ওনার টেনশন হইল আমি যেন তাড়াতাড়ি আসি, তাড়াতাড়ি। এর দূর হইল টেনশন, এই জন্য উড়াইয়া আসছি, যে দূর পারছি। আল্লাহ তাআলা মাওলানা তাওহীদ ভাইকে কবুল করে নেন। এখানে আমার আব্দুল সালাম ভাই আসছেন, মুরব্বী চাচারা আছেন, আপনাদের সবাইকে
প্রত্যেকেই আল্লাহ তাআলা আপনাদের সকলকে ঈমান আমলের জীবন দান করেন। এখন যুবক ভাই, মুনাজাতের আগে শেষ একটা অনুরোধ করতে চাই। এই ফজর ক্যাম্পেইনের এটা কোনো দল না, সংগঠন না যে আগামী নির্বাচনে সুযোগ পাইলে একটা মার্কা দিয়ে দাঁড়ামু, না না, এমনি যেই পরিমাণ দাঁড়াইয়া রয়েছে তারারে বহাইতো সময় লাগবে বহু। বুঝছেন না কথাটা? আর নতুন করে আমি আর ঝামেলা করে লাভ নাই। কাজেই উদ্দেশ্য হইল আপনার প্রত্যেকটা ছেলের কাছে অনুরোধ, তোমরা দিল থেকে নিয়ত করো যে আমরা ইনশাআল্লাহ ফজর সহ 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো, নিয়ত করো, বলো ভাই ইনশাআল্লাহ, বলো ফজর ক্যাম্পেইনের কাজ করব ইনশাআল্লাহ, ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। বাংলাদেশের একটা উপজেলায় চাচা, আমাদের এই আলহামদুলিল্লাহ মহব্বতের এক উপজেলায় এই মুহূর্তে এখন 4,500 ছেলে ফজরের নামাজ জামাতে পড়ে। 870 জন, 1100 জন, 2000 জন, 400 জন, শুধু 87 জন, এরকম বহু সংখ্যা আলহামদুলিল্লাহ আছে সারা বাংলাদেশ, মেহনত করতেছে ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করে। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। জনাব আলহাজ আমিনুর রশিদ ইয়াসিন সাহেবের জন্য দোয়া চাওয়া হয়েছে, যিনি সবসময় মাদ্রাসায় সহযোগিতা করেন, দেশ জাতির খেদমত করতে চান। আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ হ্যাঁ, ম্যাডাম অসুস্থ, সবাই দোয়া করতেছে ওনার জন্য। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। রাত গভীরে আপনি মাফ করে দেন, চোখ বন্ধ হওয়ার আগে আগেই মাফ করে দেন, কবরে যাওয়ার আগে আগেই মাফ করে দেন, জান কবজ হওয়ার আগে আগেই মাফ করে দেন, মালাকুল মউত আজরাইল আসবার আগে আগেই মাফ করে দেন। আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। প্রতিটা কিশোর যুবককে মাফ করে দেন, বয়স্ক বাবা চাচাদেরকে মাফ করে দেন, পর্দার আড়ালের মা বোনদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ঈমান আমলের তৌফিক দান করেন, আখিরাতের ভয় দান করেন, জাহান্নামের ভয় দান করেন, গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন। জীবনটা অন্ধকার হয়ে গেছে মাওলা, আল্লাহ এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে রে মাওলা।